আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনারা দেখতেছেন মুজাদ্দিদ আল-পেসানি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। এই যে মুজাদ্দিদ আল-পেসানির দরবার শরীফ, আর এর এদিকে হইছে মাসুমে রব্বানী রহমাতুল্লাহর দরবার শরীফ, ওনার ছোট ছেলে। তারপর ওনার আরেকজন শাহজাদা, এই শাহজাদা, এই শাহজাদার নাম আমার তো জানা নাই। আমি এখন এই দরবার শরীফে যাইতেছি জিয়ারতের উদ্দেশ্যে। তো মেন কথা হয়েছে, আজকে বাংলার জমিন এবং সারা বিশ্ব, আমি বাংলার জমিন বিশেষ করে বলতেছি, সারা বিশ্ব তো মাইর খাইতেছি, এখন নতুন করে কিন্তু বাংলার জমিনে খাইতেছে মানুষ। এখন মানুষ কইতেছে হায় হায় কি করলাম, নিজের কপাল নিজেই পড়লাম। কেন বলে আমরা রাজা খেদাই এখন পূজা বসাইলাম। হ্যাঁ, রাজা খেদাই এখন পূজা বসাইলাম, এখন তো আমাদের উপায় নাই। যেই চাউল আমরা কিনা খাইতাম 2500 টাকায়, সেই চাউল বলে এখন 2500 কোথায়, হ্যাঁ 3000, 3200, 3500 বলে এখন কিনা খাই। আচ্ছা যাই হোক, হাসি লাগে এর জন্য। কেন মুনাফেক সের জন্য মুনাফেকদেরকে মরতে দাও। এদের জন্য দোয়া না, এদের জন্য কোনো আকুতি না, এদের জন্য কিচ্ছু না। মুনাফেকদেরকে মরতে দাও। কেন মুনাফেকদের এরা মরবি এইভাবেই, এরা মনে করে এ ভালো না ও ভালো। আজ এক সুদখোর গাঁজাখোরে বসাইছে। হ্যাঁ, আরে যে বেশি জাউরা চোদা হয় ওই পায় নোবেল পুরস্কার। কোনো ভদ্রলোকের নোবেল পুরস্কার পায় না। আচ্ছা, তো আমরা কালকে আমার কাছে একজনে ফোন করছে যে মামা আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেরা ব্যাংকে চাকরি পাইছে, জানি আর প্রমোশন হয় তাড়াতাড়ি, আমার মেয়েটা জানি বিবাহ হয় ভালো জায়গায়, আমার ঘরটা জানি উড়াইতে পারি। একজন কিন্তু আল্লাহওয়ালা মানুষ, তো বলতে এই কথা বলতেছে, তো মনে মনে গালি দিতেছে আর বলতেছে শালারে হাতের ধরে পাইলে একটু কষতাম কায়দা করে। হ্যাঁ, দূরে এখন আর কিছু কমু না। এর জন্য যে মানুষ দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝতেছে না। এই পোলা মাইয়া আজ আছে কালকে এরা বিবাহ শাদী হয়ে যে যার মতন চলে যাব। তোর কর্ম তুই জন্ম দিছস, শিক্ষা দিছস, এখন যার কর্ম সে করে বেড়াওক, সে চাকরি খুঁজে বেড়াওক না মরে বেড়াওক, বইরে বেড়াওক, তুই আল্লাহর খোঁজ। এখন তুই কবরে যাওয়ার জন্য সামান গোছাও। তুমি এখন মদিনাওয়ালার দিদার কীভাবে পাবে এই ব্যবস্থা করো। এই নাই, এক কলব গেছে ময়রা। হ্যাঁ, আজকে ছোট্ট করে বলি, মুর্শিদপুর দরবার শরীফ আল্লাহ এদেরকে কেন ধ্বংস করলো? এই মুর্শিদপুর দরবার শরীফ কেন ধ্বংস করলো আল্লাহ? কেন? এরাও তো মিলাদ ক্যাম্প পড়তো। এক বেঈমান যে মাবিয়ারে সাহাবি দাবি করে আর ওর পীরে দাবি করছে কাফের। বিশ্বলি খাজাবা বলছে কাফের, আর ওই মুরিদও না। বিশ্বলি খাজাবা কোনো আলেমরে মুরিদ করে না, শালারা কোনো মুরিদ করে না, শালাগো কোনো আলেমরে মুরিদ করে না বিশ্বলি খাজাবা। এইভাবে এমনি দরবার রাখছে, কোনো পীর কোনো আলেমরে মুরিদ করে না। ওরা নিজেরা যাইয়ে পাগড়ি ধরে শালারা, আর বলে আমরা অমুক জায়গার খালি টাকা ইনকাম করার জন্য। সবুর হ, আল্লাহ তোর এরকম মুসিবত দাঁড়া করবো কপালে, তুই দেখতে পারবি না। তো এই কাফের যখন মুর্শিদপুর গেল, আল্লাহ বলে এত বড় ফাইজলামি, বড় খাজা দাবি করতেছে মুর্শিদপুরি খাজা বাবা, এমন কায়দা করছে আল্লাহ, বেজ্জতিতে আর বেজ্জতি নাই। হ্যাঁ, তো বাবা তরিকা প্রচার করার আগে যারা পীর তাদের লাগবে শক্তি, কামেল হওয়া লাগবে। কামেলে মোকাম্মেল তাকেই বলা হয় যে এ পারে এবং অপকারে পার করতে পারে। আর শালার তুই তো নিজেই পার হইতে পারলি না, পলন লাগছে তোর ঘরের পিছ থেকে, তুই তোর মুরিদগো পার করবি কেমনে? হ্যাঁ, আর বিশ্বলি খাজা বাবার লগে টক্কর দাও, বেয়াদব কাহিকার। হ্যাঁ, পীরের নাতি হয়েছে, তাতে কি হয়েছে? বাল ছেড়ে গেছে, পীর তো তোরে দিয়ে যায় নাই। শর্ষিনার পিসাব হাজরাত মহিবুল্লাহ এনার বাপে তো ওনারা দিয়ে যায় নাই, বেশি পাকনামি করছে। কায়সা হুজুর কেবল এত বড় জগৎ বিখ্যাত ওলি, ওনার বাপের মুরিদ ছিল
ট্রলারগুলান থামাই ফেলাই তো এইরা এই ওনার নাম হয়েছে আপনার, হ্যাঁ, ওই হাসান হাসান শাহ রহমতুল্লাহ আলাই। তার এ পর্যন্ত মানে ছাড়ে নাই, গালাগালি করছে। শেষে কি হয়েছে সারা বিশ্ব দেখছে কি হয়েছে। তারে কোটি কোটি টাকা ছিল, কোটি কোটি টাকা, হাজার হাজার মাদ্রাসা, জমি, সম্পদ। বাপে তো তোমার খেলাফত দিয়ে জানে, তুমি পীর দাবি করছো কেন? আবার অলিদেরকে সাথে কেন ঠেলাঠেলি করতে গেছো? তোমার বাপে যাদের কাছে দোয়া চাইতো, হজরত নেসার উদ্দিন রহমত আবু সালে রহমতুল্লাহ বলতো, হ্যাঁ বাবা হাসান, আমার মাদ্রাসায় জায়গা নাই, দেখ আমার দরবারে মাহফিলের সময় মানুষ বসতে পারে না, তো তুই একটু আমার জন্য একটু 2 হাত তুলে দোয়া কর। মুরিদ বলছে, না হুজুর আমি পারবো না, আপনি থাকতে আমি কি দেখুন। আবার বলতেছে, এই হাসান একটু দোয়া কর বাবা, তোর দোয়া আল্লাহ কবুল করে। না হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি দোয়া করেন। হুজুর আমি পারবো না। 3 বারে বলা, হাসান দোয়া কর আমার জন্য, আমার দরবারে জায়গা নাই, দেখ আমার সম্পদের খুব শর্ট, আমার মানুষ কোথায় বসবে, কোথায় আল্লাহর জিকির করবে, হ্যাঁ দিনের কথা কেমনে শুনবো, আমার জায়গা বড় শর্ট, তুই একটু দোয়া কর। আরে ওই হাসান পাগলা লাভ দিয়ে ওইটা বড় আলেম ছিল কলকাতা শহরের, হ্যাঁ বুঝেন না যে আমি ফুটা টুটা ফকিরের কথা কইতেছি। লাভ দিয়ে উইঠা লাভ দিয়ে পড়লো নদীতে পড়ে ডুব দিয়ে রইলো, আর ভাসেও না। কিন্তু নদীতে যে যাইতেছে সে পানির স্রোত বুটবুটিগুলো উঠতেছে। তখন হযরত আবু সালে নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছে ওনার এক মুরিদের নাম মনে নেই, এ তাড়াতাড়ি যা, এই পাগলের ট্রলার দিয়ে আটকা, এ যদি একবার ওই পার উঠে যায় তাহলে এই নদী আর থাকবে না, এত বড় বিশাল নদী আর থাকবে না, এই নদী শেষ হয়ে যাবে, যত দূর যাবে তত দূর আল্লাহ এই নদীকে ভরাট করে ফেলাবে। যখন এই কথা বলল তখন হুজুর কেবলা যখন এই কথা বলা হইলো, তাড়াতাড়ি বেশ কিছু মুরিদরা ট্রলার নিয়ে ওনার মাঝ পথে আটকাই ফেলাইলো। মজ্জু ফালাতের ওলি ছিল, তো আলেম ছিল, আবার ওনার বিশাল বড় দরবার আছে, হ্যাঁ হাসান শাহ রহমতুল্লাহ আলাইহ। তো কেরামতি দেখা গেছে বাবা, এখন শক্তি না থাকলে বাবা তরিকা প্রচার করতে পারবা না, মাইর খাবা। হ্যাঁ লক্ষ লক্ষ মুরিদের দরকার নাই, একটা মুরিদ হইলে যথেষ্ট। আমার শিক্ষাগুরু, আমি যার কাছে শিক্ষা গ্রহণ করছি, যার কাছে আমি ইলমে মারিফাত শিক্ষার জন্য বাচ্চা বয়স থেকে গেছি, ওনারে দেখছি খালি ছেলে ফেলে ঘুষাইতো মারিফাত শেখানোর জন্য, খালি ছেলে ফেলে, সেটা হোক আহলে হাদিস, সেটা হোক মুনাফিক, সব যাক। আমি কখনো কথা বলিনি, কেন বাবা আমার কি দরকার, যার কর্মফল সেই পাবে, যে যতটুকু করবে সে ততটুকু পাবে। এখন ওনার পীরে বলছে ওনাকে ঘুষাইতে, উনি ঘুষাক, ওনার পীরে বলছে ওনাকে মানুষ ধরে ধরে এলমে মারিফা শিখাইতে, উনি শিখাক। কিন্তু আমি যে ন্যায্য জিনিস নিতে আসছি, আমি সেই ন্যায্য জিনিস পাইলেই চলে। তো হুজুরকে বা এই ছেলে ফেলে মুনাফিক এগুলান এত মহব্বত করতো, তো ভালোবাসতো, শেষ পর্যায়ে ওরে বাবা রে বাবা এরকম আঘাত দিছে, মারেফা তো দূরের কথা, হ্যাঁ একবারে পায়জামা খুলে ফেলাইছে। তো খালি এগুলান হইছে এই জমানায় না মানুষ ভালো না, সব হিংস্র, প্রেমিক মানুষ নাই, সব অশান্ত মানুষ। সেজন্য অশান্তর কাছে যাওয়া হারাম। কোনো যে কামেলে মোকাম্মেল তাদের কাছে যাইয়েন, বসেন, বায়াত নেওয়ার আগে 10 বার ভাববেন যে মানুষটার কাছে যে আমি বায়াত হমো, শালার প্রতি কি দুনিয়াদার নাকি। বড় বড় অলিরা মুরিদ হওয়ার জন্য ভাবছে, আপনারা ভাইবেন, নাইলে যে যেরকম পারেন ঠাবাই বেড়াইবেন, তাতে আমাকে কি স্যারের বাল।